নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা, নিরামিষ আলু পোস্ত। তো আমাদের শনিবারের দিনে নিরামিষ করি, তাই সেদিন আলু পোস্ত বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, কচি কচি ঝিঙে বড় বড় নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, দিয়ে দেখো একটা তরকারি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই। আলু পোস্ত তো সবাই জানবে, কেননা এটা খুব সহজ একটা রেসিপি। বললাম দেখো বন্ধুরা, ঝিঙে নিয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের ওপর ঝিঙেগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল, আস্তে আস্তে নাড়াচাড়া করেছি। তো বন্ধুরা, ফ্রাই প্যানের মধ্যে নাড়াচাড়া ভালো করে করা যায় না, কড়াইয়ের মতো তো হয় না। তো বন্ধুরা দেখো, আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এই তরকারিতে কোনো হলুদ অ্যাড করব না, শুধু লবণ সর্ষের তেল দিয়ে করতে হয়। অনেকে 5 ফোড়ন দেয়, কিন্তু আমি দিই না, ভালো লাগে না বলে। তো বন্ধুরা, আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। দেখো, জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিলাম, আলুটা যাতে সেদ্ধ হয় ভালোভাবে, তার জন্য। তো লবণ দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে স্বাদ মতো। তো বন্ধুরা দেখো, দিয়ে দেখো পোস্ত নিয়ে নিয়েছি কড়াইয়ে, শিলের মধ্যে 4টে লঙ্কা নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। আর দেখো, ঢাকা দিয়ে দিয়েছি, একটা বাটি ঢাকা দিয়ে দিয়েছি। পোস্ত আলু সেদ্ধ হয়ে এসেছে প্রায়, এবার ঝোলটা অনেকটা মরে গেছে। তো বন্ধুরা, এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো, ঝোলটা আর বেশিক্ষণ মারব না। তো বন্ধুরা দেখো, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু জল ছিল পোস্ত বাটার মধ্যে, এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এই গরমের দিনে দুপুরবেলায় গরম ভাতের সাথে ঝিঙে পোস্ত খুব অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। বিশেষ করে গরমের দিনে ঝিঙে পোস্ত তো সবার প্রিয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসব। তো বন্ধুরা দেখো, ফাইনালি লুক কেমন হয়েছে বলো অবশ্যই। নমস্কার।